হোয়াটসঅ্যাপ এভরিবডি, ওয়েলকাম ব্যাক অ্যান্ড আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে একটি জব রিসাম অথবা সিভি তৈরি করতে হয়। তার আগে বলে নিই তার আগে বলে নিই সম্পূর্ণ ভিডিওটা একদম ধৈর্য সহকারে দেখবেন, তাহলে এই ভিডিওতে আপনি একটা ভালো কিছু শিখতে পারবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকুন তাহলে প্লিজ সাবস্ক্রাইব, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকুন তাহলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে এমএস ওয়ার্ডটি ওপেন করে নিলাম, তারপর আমি এখান থেকে একটা শেপ নেব। শেপ নেওয়ার পর আমি আমার একটা পিকচার এখানে অ্যাড করে দেব। সো এখান থেকে আমি শেপ নেব আর একটা নিয়ে এখানে লিখব প্রোফাইল। তারপর আমি আবারও ইনসার্টে গিয়ে আরেকটা শেপ নেব। সো এই শেপে আমি লিখব, আমি যদি একটু বাংলায় বলি তাহলে আমি একটি চাকরির জন্য আবেদন করেছি এবং আমি আমার ক্যারিয়ারের সর্বোচ্চ সুযোগটি খুঁজতেছি, ইত্যাদি ইত্যাদি লাইক দ্যাট। অর্থাৎ আপনি আপনার মন মতো সাজিয়ে গুছিয়ে লিখবেন। তারপর আমি আরেকটা শেপ নেব। সো এখানে আমি কন্ট্রাক্ট লিখব। সো এই কন্ট্রাক্টের ভিতরে অর্থাৎ আপনার ফোন নাম্বার, ইমেল এবং অ্যাড্রেস এগুলো থাকবে। সো এই কন্ট্রাক্টের পর আমি এখানে ল্যাঙ্গুয়েজ অ্যাড করে দেব। সো ল্যাঙ্গুয়েজ আপনি যেগুলো পারেন, যেমন আমি ল্যাঙ্গুয়েজ পারি বাংলা, হিন্দি, ইংলিশ এবং ফ্রেঞ্চ। সো আপনি যেগুলো পারেন, সো এই ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এইগুলো আপনি এখানে লিখে দেবেন। অ্যান্ড দেন লাস্টে হবিস, অর্থাৎ হবিস আমি আমার হবি হলো যে টপ 10 শেপ, কন্টেন্ট ক্রিয়েটর অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট। সো এগুলো লেখার পর সো এখানে প্রথমে আমি আমার নাম দিয়ে দেব, তারপর সামারি। সো আগে থেকে আমি নোটপ্যাডে লিখে রেখেছিলাম, তো এটাকে জাস্ট কপি করে এখানে পেস্ট করে দেব। সো টেক্সট সাইজগুলো আমি একটু বড় করে নেব এবং টেক্সটগুলোকে একটু বোল্ড করে দেব। তারপর এখান থেকে আমি পার্সোনাল ডিটেলস, যেহেতু আমি আগে থেকে নোটপ্যাডে লিখেছিলাম, সো এখান থেকে আবার কপি করে নিয়ে ওখানে জাস্ট পেস্ট করে দেব। সো এটা হচ্ছে পার্সোনাল ডিটেলস। দ্যাট মিন্স আপনার নাম, ডেট অফ বার্থ এবং ন্যাশনালিটি, রিলিজিয়ন, জেন্ডার। সো এগুলো আপনি পার্সোনাল পার্সোনাল ডিটেলসের মধ্যে লিখে দিবেন। সো আমি আমারগুলো লিখে দিলাম। তারপর আমরা এডুকেশন, সো অর্থাৎ আপনি আপনার এডুকেশন যোগ্যতা লিখবেন। তো আমি আগে থেকে এখানে নোটপ্যাডে লিখে রেখেছিলাম, তো এখান থেকে জাস্ট কপি পেস্ট করব। সো আমি আমার এডুকেশন এখানে লিখে দিলাম, এডুকেশন যোগ্যতা। সো আপনি আপনার এডুকেশন যোগ্যতা এখানে লিখবেন। অ্যান্ড তারপর ওয়ার্ক এক্সপিরিয়েন্স, অর্থাৎ আপনি আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স সো এখানে লিখে দিবেন। তো আমি আমারটা লিখে দিচ্ছি। সো এই জন্য আমি নোটপ্যাড থেকে গিয়ে আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আগে থেকে লেখা ছিল, তো এটাকে জাস্ট কপি করে দিব।
তারপর আমি এখানে লিখবো পার্সোনাল স্কিল। সো এটাও আমি যেহেতু নোটপ্যাডে লিখে রেখেছি, জাস্ট এখানে কপি পেস্ট করব, অর্থাৎ আপনি আপনার পার্সোনাল স্কিল সম্পর্কে এটা নিচে লিখে দিবেন। সো আমি নোটপ্যাড থেকে আমার পার্সোনাল স্কিল লেখা ছিল, সো এটাকে জাস্ট আমি কপি পেস্ট করব। সো আমি টেক্সটগুলোকে একটু বোল্ড করব, তারপর টেক্সট সাইজগুলোকে একটু বড় করে নেব। এখন এখন সম্পূর্ণ সিভিটা দেখতে কেমন, সো এটা যদি একটু দেখা যাক। সো এখন আমরা সিভিটাকে আরেকটু সুন্দর করার জন্য আরেকটু অর্গানাইজ করে নেব। তো এই জন্য আমি সামারি এটাকে একটু বোল্ড করে টেক্সট সাইজটা একটু বড় করে নিলাম, তারপর এটার নিচে একটা আন্ডারলাইন দিব। সো এখানে পার্সোনাল ডিটেলস, সো এটাকে একটু বোল্ড করে নেব, দেন টেক্সট সাইজটা একটু বড় করে নেব। সো এটার নিচেও আমরা একটা আন্ডারলাইন দিয়ে দিব। সো এটাকে জাস্ট আমি একটু অর্গানাইজ করে নিচ্ছি। সো এখানে পার্সোনাল স্কিল, এটাকে একটু বোল্ড করে আমি টেক্সট সাইজগুলো একটু বড় করে নেব। তো এটা নিচে একটা আন্ডারলাইন দিয়ে দেবো। সো আমি এখন সম্পূর্ণ সিভিটা দেখতে এরকম, যদি এটাকে আমি প্রিন্ট আকারে দেখতে চাই তাহলে দেখতে ঠিক এরকম দেখাবে। সো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করতে একদমই ভুলবেন না, অ্যান্ড দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।